আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করা। আর বুটের ডালগুলো আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। প্রথমে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ, যেহেতু ডাল দিব সাথে তাই তেলের পরিমাণটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এখন দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলো আমি হালকা ভেজে নিই। ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। কুচিগুলো একটু হালকা বাদামি রঙের ভাজা করে নেব। আর এখানে আমি আদা রসুন একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি, দিয়ে দিব। একটু দিয়ে দিলাম, ওটা দিয়ে দিলাম পরিমাণ মতো। গরম মশলা ওটা দিয়ে দিলাম পরিমাণ 1 চামচ দিয়ে দিলাম, 4 চামচ সেগুলো 1 চামচ। একটু ডাল দিব, বুটের ডাল দিব তাই আর একটু দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিলাম 1 চামচ। গরম পানি দিয়ে দিলাম, কষানো মশলাটা। চুলা রাসটা কমিয়ে দিই। গরুর মাংসটা আমি লবণ, আদা রসুন, একটু গরম মশলা দিয়ে মেখে দিলাম। এখন মশলা কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিই। দিয়ে মাংসটা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই। মাংসটা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই। মাংসটা নাড়া দিয়ে দিবেন, দিয়ে আলাদা স্বাদের জন্য 2টা রসুন আর 2টা শুকনো মরিচ দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার রেখে দিবেন। ঢাকনা খুলে দেখবো মাংসটা কষানো হয়েছে কিনা। মাংসটা কষানো হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়েছে, সিদ্ধ করে নিতে হবে। গরম পানি থেকে ছেঁকে ডালটা দিয়ে দিব। ছেঁকে নিলাম, এখন দিয়ে দিব। দিয়ে ডালটা নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ডালটাও ভালো করে কষিয়ে নিব মাংসটার সাথে। আর একটু লবণ দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। আমার ডালটা কষানো হয়ে গেছে বুটের সাথে, এখন গরম পানি দিয়ে দিব। আমি ডালটা জুল জুল রাখবো তাই গরম পানি একটু বেশি দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচের ডালটা অ্যাড করবো, এর জন্য আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম ডালটা দিয়ে দেখুন। এখন ডালটা নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে এখন আর একটু গরম মশলা দিয়ে ডালটা আর মাংসটা নাড়া দিয়ে দিব। দিয়ে চুলা রাসটা আমি একবারে কমিয়ে রাখবো। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। আমার বুটের ডাল হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে দিব। এখন জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। কেমন দেখতে হয়েছে রান্নাটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।